প্রচুর ভিড় রাস্তায় দেখতেই পাচ্ছ, কারণ সবাই আমার মতো পুজোর শপিং করতে বেরিয়েছে। তো বলতে আর কয়েকটা দিন হাতে আছে আমাদের, তো এখন যদি মানুষ কেনাকাটি না করে কবে করবে? আর লাস্টে গেলে তো কি ভালো পাওয়া যায় সেটা তো তোমরা জানো, লাস্টে গেলে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। আমি ডাইরেক্ট চলে গেলাম সিটি বাজার মেট্রোতে। এখানে আমাদের এখানে দুটো শপিং মল আছে, আমি প্রথমে এই শপিং মলটাই গেলাম। তো আমি এই শপিং মল থেকে বেশি কেনাকাটি করি, দেখা যাক আমার এখানে কিছু পছন্দ হয় কিনা। প্রথমত আমি ভিডিওটা করে নিচ্ছি, তারপর আমি তোমাদের সাথে ভয়েস শেয়ার করছি, কারণ এখানে অনেক মিউজিক বাজছিল, তার জন্য কোনো কথা শোনা যাবে না বলে তাই আমি ভয়েসটা আগে করে নিচ্ছি আর মিউজিকগুলো অফ করে দিচ্ছি, নাহলে কপিরাইট পড়বে, সেটা তোমরাও জানো। তারপর দেখো আমরা শপিং মলে প্রথমে গিয়েই আগে তোমাদের দাদাভাইয়ের জন্য জামা কিনতে চলে গেছি। ওখানে না তোমাদের দাদাভাইয়ের জামাগুলো ঠিক একটা পছন্দ হয়নি, তারপর আমরা বেবিদের থাকে চলে গেছি, কিন্তু আমাদের বেবিদের কিছু কেনার নেই, ভুল করে চলে গেছি ওখানে। না, ওখানে আমাদের কেনার কিছু নেই, তাই আমরা আমাদের মেয়েদের লেডিসদের জায়গায় যাচ্ছি, কারণ ওখানে কিছু কেনার আছে, যদি আমার জন্য কিছু পছন্দ হয়ে যায় তাই। তো ফাইনালি ওখানে আমি যাচ্ছি, যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি। শপিং মলে কিন্তু বেশ কি ভিড়ও ছিল, আর আমার খুব একটা পছন্দ হচ্ছিল না যেতে যেতে, তাই আমি তোমাদের সাথে ওগুলো আর কি দেখাচ্ছিলাম। তো নিচের থাকটাই খুবই লোক ছিল, এখানে একটু কম। যাই হোক, প্রত্যেকটা শপিং মলেই তো মানুষের ভিড় কেনাকাটি করে, সেটা তো তোমরা জানো। এখানে কিছু কুর্তি, জিন্স টপ, লেডিস যাদের যা যা জিনিস থাকে সবই এখানে রাখা আছে। তো ফাইনালি আমি দেখছিলাম, আমার না এই জামাগুলো খুব একটা পছন্দ হচ্ছিল, কিন্তু খুব দাম ফেলা ছিল, এত দামের মধ্যে যেটা আমার কেনার সামর্থ্যের বাইরে, তাই আমি আর কিনলাম না। আমি নিজেকে একটু দেখছিলাম পরে যে আমাকে কেমন লাগতে পারে। তো তোমরা বলো বন্ধুরা, আমাকে কি এটা ভালো লাগছে? আমি তো আমি একটু শ্যামবর্ণ, তোমরা সবাই দেখতে পাও, জানি না আমাকে কেমন লাগবে সেটা তোমরাও নিজেরা বুঝতে পারবে যে এটাতে ভালো লাগছিল না ওটাতে। তো আমার একটু একটু পছন্দ হচ্ছিল, কিন্তু গ্রাউন্ডগুলো না বেশি দামি ছিল, আর শপিং মলে একটু বেশি রেট ফেলানো থাকে, সেটা তো তোমরা জানো। কিন্তু তার মধ্যে দিয়ে আমার পছন্দ করে নিতে হবে। তারপর ফাইনালি পছন্দ হলো না বলে একটু জিন্স কিনতে গিয়েছিলাম, আমার একটা কালো রঙের জিন্স লাগবে। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার একটা জিন্সের খুব দরকার, তো ও বলছিল তাহলে দুর্গাপুজোর সময় তুমি একটা জিন্স নিয়ে নাও। আমি সেটাই পছন্দ করতে গিয়েছিলাম, কিন্তু জিন্সটা আমার খুব একটা পছন্দ হলো না, কাপড়টা খুব একটা ভালো ছিল না। তারপর ফাইনালি একটা কাপড় দেখলাম, সে কাপড়টার দাম কত ছিল তোমরা জানো? 550 টাকা। কিন্তু যে পরিমাণে কাপড়টা দেখতে সুন্দর, কিন্তু কোয়ালিটিটা অতটা বেশি ভালো না। এই শপিং মল থেকে তো কিছুই কেনাকাটি করতে পারলাম না, তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছিলাম, বাট মিউজিক হচ্ছিল শপিং মলের ভেতরে, তাই আমি কপিরাইট আসবে বলে আমি কেটে আমি নিজেই ভয়েস দিচ্ছি। চলো, সিটি বাজারে কিছু পছন্দ হয়নি, পরের শপিং মলটায় যাই, যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই বারবার করে ডাকছিল চলো, এমনিতেই মানে রাত হয়ে যাচ্ছে, যত দেরি করব তত আরও বেশি রাত হবে, তাই আমি তোমাদের সাথে বলতে বলতে চলে গেছিলাম। তারপর চলো যাওয়া যাক। এই শপিং মলে যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, তোমরাই বলো, পুজোর বাজার যদি না করি তাহলে কবে করব? এখন তো পুজোর বাজার করার সময়। তোমাদের দাদাভাই শুধু বকবক করছে আগে থেকে যে আমাদের নাকি দেরি হয়ে গেছে। আচ্ছা, আমরা সিটি বাজারে চলে এসেছি, কোনো দেরি হয়নি, আমরা এবার ঝটপট চলে যাব সিটি বাজারে। ওটা ছিল মেট্রো বাজার, এটা হলো সিটি বাজার। তো ফাইনালি আমরা সিটি বাজারে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই চলে এসে তোমাদের দাদাভাই মানে জামা যেখানে আছে সেখানে পছন্দ করতে চলে এসেছি। আগে ওর জামা কিনে দিয়ে নেই, তারপর আমার জামা কিনবো, কারণ ওকে আমি অন্তত দু তিনটে জামার ঠিক করে রেখেছিলাম দেবো, কিন্তু ওকে দেওয়া হয়নি কোনো কারণে, আমাদের প্রবলেমের জন্য। এখন সেটা আমাকে দিতেই হবে, কারণ ওর জন্মদিন গেল, বিবাহবার্ষিক গেল, আমি ওকে বারবার বলেছিলাম দেব, কিন্তু দিয়ে উঠতে পারিনি। শুধু জামাই ষষ্ঠীর সময় একটা ওকে দিয়েছিল আমার বাড়ি থেকে, আর ওকে কোনো জামা দেওয়া হয়নি, তার জন্য ওকে আগে ফাইনালি জামাটা কিনে দেই, তারপর আমি আমার কেনাকাটিগুলো করব। একটা একটা করে জামা কাপড় পছন্দ করছে আমার, ও যে জামা কাপড়গুলো দেখছে আমার তো একটুও ভালো লাগছিল না। কি জামা পছন্দ করে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখবে। ফাইনালি এই জামাগুলো আমার তো খুবই ভালো লাগছিল, কিন্তু ওর কেমন লাগছিল জানি না। কিন্তু ওই যে ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে দেখে আগে কি বললো জানেন?
দাদা দিদিভাই এখানে কিন্তু ক্যামেরা করা যাবে না। আরে বাবা, এখন তো ক্যামেরার যুগ, ভিডিও করবো না তো কবে করব? এখন তো ইউটিউব ছাড়া মানুষ কিছুই বোঝেই না। আগে ইউটিউব, তারপর সব কিছু ভিডিও করব, তারপর সব কিছু করবো, কেনাকাটি করব, এটা তো সবাই জানো। তো ফাইনালি দেখো এই জামাটা কিন্তু ওর পছন্দ হয়েছে। তো এটা ও টায়াল দিতে গিয়েছিল পাশের রুমে। তো ও কি করেছে, ও জামার ভেতর থেকে এই টায়ালটা গায়ে দিয়ে দেখছি কত পোকা দেখো। তারপর ওর জামা একটা না দুটো এখান থেকে কেনা হয়ে গেছে। আর আমরা কিছু কিনিনি, কারণ এখানে ক্যামেরা করতে বারণ করেছে, তাই তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আরও কিছু বাইরে কেনাকাটি আছে, মানে আমার শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্য জামা কাপড় কেনা বাকি আছে, সেগুলো আর কি কিনতে হবে। তো ওগুলোই কিনতে যাব, তো সেগুলোই কেনার জন্য যাচ্ছি। হাতে ব্যাগ তো দেখে বুঝতেই পারছো। ওই জামা কাপড়গুলো কেনা হয়ে গেছে, কারণ ওইগুলো কেনার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেন জানো? তো ওই দোকানে একটু ওঠার সময় আমাকে সবাই চেনে, আমি যেখানে কাজ করি আমাকে একটু সবাই চেনে বলে ওখানে ভিডিও করাটা আমার সম্ভব হয়ে ওঠেনি, তাই তোমাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম কসমেটিকের দোকানে, কারণ কসমেটিক বলতে আমার টিপ আর মায়ের জন্য নেল পালিশ খুবই দরকার ছিল। কপাল টিপগুলো শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে শেষ হয়েছে। বাট তোমাদের দাদাভাই পাশের মানে কসমেটিক কিনবো বলে যেই দোকানে গিয়েছিলাম তার পাশের একটা দোকানে ওর কিছু গেঞ্জি আর জিনিসপত্র যা যা লাগবে সেগুলো কিনছিল। তারপর আমি ফাইনালি বুদ্ধি কাটিয়ে পাশের কসমেটিক দোকানে চলে গেছিলাম, কসমেটিক কিনে এবার ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। পুরো ওভার ভয়েসটা আমি কেটে দিয়ে নিজে আবার নতুন করে ভয়েস দিচ্ছি, কারণ একটু সমস্যার কারণে সেটা বারবার তোমাদেরকে বলছি। এই দেখো যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই দেখলাম রাস্তায় পুরো অন্ধকার, পুরো দেখতেই পাচ্ছ। আর পরের দিন বিশ্বকর্মা পুজো ছিল, এই ভিডিওটা আমি একটু দেরি করে দিচ্ছি তোমাদের সাথে। বিশ্বকর্মা পুজোর জন্য রাস্তাঘাট পুরো একদম পুরো নির্ঝুম হয়ে গেছে, কারণ সবাই ঠাকুর আনতে গেছে, বাদ বাকি লোকরা সব জোগাড় যন্ত্র করছে, কেউ গাড়িপত্র মানে ধুচ্ছে, এরকমই আর কি হচ্ছে। তারপর ফাইনালি আমরা দেখো বাড়ি চলে এলাম, সবেই ঢুকে তোমাদের সাথে দেখাচ্ছি ব্যাগগুলো শপিং করে এই জাস্ট রাখলাম। তো বাজার থেকে এসে, আর বাইরে ভীষণ গরম, এসে দেখি মার এখনও কাজ শেষ হয়নি, হাতের কাজ। আর বাজারে মানে ব্যাগগুলো দেখে বাবা অবাক, কী রে ভাই, সবার জন্য এনেছে নাকি আমার জন্য কি কিছুই আনেনি? সে মানুষটা টিভি দেখছে আর চিন্তা করছে, আর এদিকে আমরা ঘেমে ঘা হয়ে গেছি, কিছু খাইনি বিকেল থেকে, শুধু কেনাকাটি করে এনেছি বিশ্বকর্মা পুজোর জন্য। আর কি প্রসাদও কিনে এনেছি, কারণ আমার বাড়িতে আমার মেশিনটা আছে, তোমরা তো সবাই জানো মেশিনটা পুজো করতে হবে, ওটাকে দুপুর মানে একটু রাত হলে পুছবো, মুছে টুছে একদম রেডি করে রাখবো। আর তো চলো আমি ফাইনালি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার মায়ের জন্য কিনেছি এই শাড়িটা। তো দেখো আমার মা একটু তাঁতের শাড়ি পরতে ভালোবাসে, আর সাথে পরতে বাসে আমার শাশুড়িও আমার তাঁতের শাড়ি পরতে ভালোবাসে, তাই এই তসরের ঢাকাইগুলো কিনে এনেছি দুজনের জন্য দুটো। প্রথম যেটা দেখিয়েছিলাম সেটা আমার মায়ের জন্য, আর দ্বিতীয় যেটা দেখালাম নীল কালারের, ওটা আমার শাশুড়ির জন্য। আর ওনার জন্য যে জামাগুলো কিনেছি সেগুলো হলো এটা একটা জাম কালারের কিনেছি। তো দেখতেই পাচ্ছ ওনার এক কালারের বলতে শার্ট একটা পরা ছিল, আর এইটা কিনেছি, আর এই চেক শার্টটা কিনেছি। আর তোমাদেরকে বলেছিলাম গেঞ্জি আর ও জাহাঙ্গে প্যান্ট না কি ওগুলো কিনতে গিয়েছিল, বাট যাই হোক তোমাদের সাথে সব শেয়ার করলাম কি কিনেছি, আর সাথে পুরোটা দেখালাম। কেমন হয়েছে সবাই জানাবে গাইস। এরপর ডিনার করে তোমাদের কাছে এলাম, কেমন হয়েছে কেনাকাটিগুলো সবাই একটু জানাবে। আর আমার জন্য কেনাকাটি এখনো হয়নি, সেটা তো তোমাদেরকে দেখালাম। আমার আর আমার বাবার জন্য কিচ্ছু কিনতে পারিনি, পরের সোমবার তোমাদের সাথে শেয়ার করব বাবা আর আমার জিনিসগুলো। এই সোমবার আমার শাশুড়ি মায়ের, আমার মায়ের, আর সাথে আমার বরের কি কিনেছি সেগুলো সব দেখিয়ে ফেলেছি। তোমরাও কি কিনেছো সেগুলো কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই কাছে একটু পৌঁছে দেবে, আর সাথে সাথে তোমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার থাকবে। তো চলো এই অবধি ভিডিওটা, সবাই ভালো থাকবে, গুড নাইট সবাইকে, শুভরাত্রি। খুব ভালো করে পুজোর শপিংগুলো করো আর খুব ভালো করে সময়গুলো কাটাও। তো চলো বাই, গুড নাইট, টাটা।